হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আজকে আমরা ম্যাথামেটিক্সের এভারেজ বা গড় চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন করব, যেগুলো তোমাদের আপকামিং যেসব এক্সামগুলো আছে, যেমন ফুড এসআই, ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, মিসলেনিয়াস, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম 6টি ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা যারা প্রত্যেকে 7 দ্বারা বিভাজ্য তাদের গড় হলো। এই অঙ্কটির ক্ষেত্রে তোমাদের অনেকেই যে ভুলটা করবে সেটা হচ্ছে 7-এর 6টা গুণিতক বলেছে। তো তোমরা কি করবে, 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35 আর 6 7 42। 7-এর এরকম 6টা গুণিতক করবে, করার পর তার গড় বার করবে। তো এই ধরনের সংখ্যার গড় বার করার নিয়ম কি, প্রথম সংখ্যা প্লাস শেষের সংখ্যা তার হাফ। এবার 42 সাথে 49, তার হাফ হচ্ছে 24.5। অপশনটা খেয়াল করো, প্রথম অপশনে কিন্তু 24.5 দেওয়া আছে। তাহলে যারা অঙ্কটা ভালোভাবে পড়বে না তারা কিন্তু প্রথমে এই সিলি মিস্টেকটা করে অপশনে অ্যান্সারটা করে দিয়ে চলে আসবে। এবার প্রশ্নে এসো, প্রথম 6টি ধনাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে। খুব ভালোভাবে লক্ষ্য করো, অযুগ্ম সংখ্যা। 7-এর প্রথম গুণিতক 7, এরপরের যে 7 2 14, 14 তো হবে না কারণ 14 অযুগ্ম না। তাহলে 3 7 21, তারপরে কত আসবে, 3-এর পর 5, 5 7 35, 5-এর পর 7, 7 7 49, 7 9 63 এবং 7 11 77। তাহলে 6টা অযুগ্ম সংখ্যা পাওয়া গেল। এবার এদের গড় কিভাবে করবে, প্রথম সংখ্যা কি আছে 7, শেষের সংখ্যা 77, তাহলে গড় হবে 7 + 77/2। 77 আর সাথে কত হয় 84, তার হাফ হচ্ছে 42। অপশন বি হবে সঠিক উত্তর। এবার আসি স্মার্ট অ্যাপ্রোচে। অঙ্কটা পড়ার পরেই কিন্তু আমি বললাম যে অঙ্কটা 1 সেকেন্ডের উত্তর, দেখে উত্তর করতে পারবে। কিরকম, এখানে আর্গুমেন্ট গুলো দেখার চেষ্টা করো। প্রথমে আছে সবগুলোই 7-এর গুণফল, তাহলে এভারেজ যেটা হবে সেটাও 7-এর গুণফল হবে। এবার অপশন খেয়াল করো, 4টে অপশনের মধ্যে একমাত্র অপশন বি 42 হবে, যেটা 7 দ্বারা গুণফল। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে এতগুলো করারও প্রয়োজন ছিল না। এবার মনে করো অপশনে আরেকটা অপশন দিল যে 49, তখন কি প্রথম আর্গুমেন্টটা কি ছিল, যে এভারেজটা 7 দ্বারা গুণ হবে। তাহলে যদি অপশনে 49 থাকতো তাহলে দুটো অপশন 7 দ্বারা গুণ হতো, এক 42 আর দ্বিতীয় 49। তখন আরেকটা আর্গুমেন্ট করতে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কি বলেছে, অযুগ্ম পূর্ণ সংখ্যাগুলোর গড়। তাহলে প্রথমটা অযুগ্ম, দ্বিতীয়টা অযুগ্ম, তাদের যোগফল অবশ্যই একটা যুগ্ম সংখ্যা হবে। আর যুগ্ম সংখ্যা যদি হাফ করো সেটাও একটা যুগ্ম সংখ্যা হবে। তাহলে কি দেখলে, এই যে গড়, এটা প্রথমত 7-এর গুণফল হবে, আর দ্বিতীয়ত ওটা একটি ইভেন নাম্বার বা যুগ্ম সংখ্যা হবে। তাহলে সেই ক্ষেত্রেও যদি 42 আর 49 এমন অপশন থাকতো, তোমরা দেখে কিন্তু 42 অ্যান্সার করে দিতে পারতে। পরের প্রশ্ন দেখো, কোন একটি পরীক্ষায় 17 জন শিক্ষার্থীর গড় নম্বর 71, পরে দেখা গেল একজন শিক্ষার্থীর 56-র পরিবর্তে 65 এবং অপর একজন শিক্ষার্থীর 50-এর পরিবর্তে 24 লেখা হয়েছে, সঠিক গড়টি কত? খুবই সোজা অঙ্ক, দেখে অ্যান্সার করা যাবে। তোমাদের যদি মাইন্ড ক্যালকুলেশনটা খুব ভালো হয় তাহলে এই ধরনের অঙ্ক বেশি সময় নেওয়ার কথা নয়। তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু লিখে করিয়ে দিচ্ছি। প্রথম ক্ষেত্রে নিয়েছে কত 65, কিন্তু নেওয়া কত উচিত ছিল 56। আর দ্বিতীয় ক্ষেত্রে নিয়েছে কত 24, যেটা নেওয়ার কথা ছিল 50। খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, প্রথম ক্ষেত্রে 9 বেশি নিয়ে নিয়েছে, তাহলে যখন কারেকশন করব ওই 9টা মাইনাস দেব, এই যে 9টা বেশি আছে ওটা মাইনাস করব। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছিল, 50-এর পরিবর্তে 24 লেখা হয়েছে, তাহলে কত কম লেখা হয়েছিল 26, তাহলে কারেকশনের সময় কি করতে হবে 26 বাড়াতে হবে। এতটুকু বোঝা গেছে? তা ওভারঅল কত বাড়াবো কমাবো, 26 থেকে 9 বিয়োগ করো 17 হচ্ছে। তাহলে এখন যদি আমরা কারেকশন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই 17 নাম্বারটা এটা অ্যাড করতে হবে। টোটাল শিক্ষার্থী কত আছে 17 জন, আর টোটাল অ্যাড করতে কত হবে 17 নম্বর। তা 17 নম্বর 17 জন শিক্ষার্থীর মধ্যে যদি ভাগ করা হয়, প্রত্যেকের গড় 1 করে বাড়বে। এতটুকু বোঝা গেছে? আগে কত ছিল 71, এখন +1 হয়ে সঠিক উত্তর হবে 72। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন শ্রেণীতে বালকদের প্রাপ্ত নম্বরের গড় হলো 52, বালিকাদের প্রাপ্ত নম্বরের গড় 42, বালক ও বালিকাদের প্রাপ্ত নম্বরের মিলিত গড় 50, শ্রেণীতে বালকের শতকরা হার কত? এটাও খুব ভালো এবং সোজা প্রশ্ন।
জাস্ট অ্যালিগেশন লাগিয়ে দাও, প্রথমে বয় আর এখানে গার্ল। ছেলেদের গড় নাম্বার কত? 52, আর মেয়েদের বলেছে 42। ওভারঅল কত বলছে? 50। এরপর অ্যালিগেশন লাগাও, এখানে কত বেশি হচ্ছে? 8, আর এখানে ডিফারেন্সটা কত? 2। অনুপাতটা ভাঙলে হবে 4:1। এটা কার অনুপাত বেরোলো? বয়েজ এবং গার্লসের অনুপাত বেরোলো। এবার এখান থেকে পার্সেন্টেজ কিভাবে করবে? প্রথমত ম্যাথ ভালো প্র্যাকটিস থাকলে এখান থেকে তোমরা ডাইরেক্ট দেখে বুঝতে পারবে, যদি অনুপাত 4:1 হয় তাহলে পার্সেন্টেজ আকারে হবে এটা 80% আর এটা হবে 20%। এটা দেখে করা যায়। এবার যারা বুঝতে পারছো না তারা কি করবে, নিচের টোটালটা করবে। 4 আর 1 5 ইউনিট, তার মধ্যে কার বার করতে হবে? বালকের বলেছে, তাহলে 12কে 4 ইউনিট ধরলে আর টোটাল 100 দিয়ে গুণ করে দিলে এটা সেই 80%ই অ্যান্সার হলো। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, 3 বছর আগে কোনো পরিবারের 5 জন সদস্যের গড় বয়স 17, একজন শিশু জন্মগ্রহণ করায় বর্তমানে গড় বয়স একই আছে, শিশুটির বর্তমান বয়স কত? আচ্ছা, 3 বছর আগে 5 জনের গড় বয়স কত ছিল? 17। 3 বছর পরে 5 জনের গড় বয়স কত হবে? গড়ের নিয়ম অনুযায়ী 17+3 মানে হচ্ছে 20। তাহলে পরিবারের ওই 5 জনের বর্তমান গড় হবে 20 বছর। টোটাল কত হবে? 5×20 সমানে 100 বছর। এবার কি বলছে, যে বর্তমানে যদি শিশুর বয়সটা অ্যাড করা হয় এবং তাদের গড় করা হয়, সেই গড়টা আগের এই 17 বছরই থাকছে। তাহলে বর্তমান ক্ষেত্রে 6 জনের গড় বয়স কত? 17। টোটাল কত হবে? 6 × 17 সমান 102 বছর। তাহলে এখানে কি দেখলে, 5 জনের টোটাল বয়স হওয়ার কথা 100 বছর। এবার 6 জনে একজন অ্যাড করার ফলে বর্তমান টোটাল সমষ্টি কত হচ্ছে? 102। তাহলে এই যে ডিফারেন্সটা, এই 2 বছর, এটাই হবে ওই শিশুর বর্তমান বয়স। পরের প্রশ্ন দেখো, 20 জন শিক্ষার্থীর গড় ওজন 0.75 কেজি হ্রাস পায় যখন 78 কেজি ওজনের একজন শিক্ষার্থীকে নতুন একজন শিক্ষার্থী দ্বারা প্রতিস্থাপন করা হয়। নতুন শিক্ষার্থীর ওজন কত? খুবই সোজা একটি অঙ্ক। এখানে একটা কথা বলে রাখি, এই ধরনের অঙ্ক 3টে টাইপ বের হয়। প্রথমত হচ্ছে ইন, মানে একজন ইন করলে টোটাল এভারেজটা হয় বাড়বে নয়তো কমবে, বা একজন যদি আউট হয়ে যায়, মানে একজন যদি বের হয়ে যায়, তখন টোটাল এভারেজটা হয় বাড়বে কমবে, এমন হতে পারে। আর 3 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ, যেটা এই অঙ্কটিতে হয়েছে। প্রশ্নটা আরেকবার ভালোভাবে পড়ো। 20 জন শিক্ষার্থীর গড় ওজন 0.75 করে কমে গেছে যখন 78 কেজি ওজনের একজন বেরিয়ে গেছে এবং অন্য একজন শিক্ষার্থী এন্টার করেছে। প্রথমে 20 জন ছিল, এখান থেকে একজন বেরিয়ে গেছে, কত ওজনের? 78 কিলো। এবার একজন এন্টার করেছে। এবার এখানে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, যে এন্টার করছে ও যদি 78 কেজি হতো তাহলে এভারেস্টটার কোনো পরিবর্তন হতো না, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, এ আসার পরে প্রত্যেকের গড় 0.75 করে কমে গেছে। তাহলে 20 জনের যদি 0.75 করে কমে, টোটাল কত কমছে? 75 2 150, তার মানে 15। এইরকম ক্যালকুলেশন গুলো তোমাদের কিন্তু স্পিডে করতে হবে। এটা যারা বুঝতে পারলে না, 0.75 কে 3-4 করবে, তারপর 4-5 কাটাকুটি করে সেই 15 অ্যান্সার হবে। তাহলে নতুন যে এসছে সে আসার ফলে টোটাল ওয়েটটা 15 কিলো কমেছে। তার মানে এটাই তো বোঝাচ্ছে যে এ 15 কিলো কম এনেছে। তাহলে এর অ্যাকচুয়াল ওজনটা কত? 5 3 8 1 6 7। তাহলে নতুন যে এসছে তার ওয়েট হবে 63 কিলো। সঠিক উত্তর অপশন ডি। পরের প্রশ্ন দেখো, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। 3টি সংখ্যার গড় যদি 44 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলো 1-2 বার একটু বেশি পড়ার চেষ্টা করবে, কারণ অনেকেই আমি দেখেছি এই কথার ভাঁজে পড়ে যায়, মানে কোনটার কত গুণ বলছে এটা বুঝতে পারে না। অঙ্কটি আরেকবার দেখো, 3টে সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তাহলে ABC আকারে ধরে নাও। তাহলে দ্বিতীয়টি বলেছে তৃতীয়টির 3 গুণ, তার মানে C যদি x হয় B হবে 3x। আর দ্বিতীয়টি বলেছে প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমটা দ্বিতীয়টার হাফ হবে, তাহলে এটা 1.5x। এবার যেহেতু এখানে পয়েন্ট আছে সবগুলোকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হবে 3x, এটা হবে 6x, এটা হবে 2x। তাহলে প্রথম সংখ্যাটা কত হলো? 3x, দ্বিতীয় সংখ্যাটা 6x, তৃতীয় সংখ্যাটা হবে 2x। টোটাল কত হচ্ছে?
6×3 = 9×2 11x। এই 11x এর মান কত বলতো? 44 হবে না, 44 তো গড় বলেছে। সমষ্টি কত হবে? 44 × 3 মানে 3 × 4 = 12, 3 × 4 = 12 × 13। তার মানে 11x এর মান দিয়েছে 132। x এর মান কত হবে? কাটাকুটি করো, 11×1 = 11, 11×2 = 12, মানে x এর মান হচ্ছে 12। বার করতে হবে কত? বৃহত্তম সংখ্যাটি বলেছে, তাহলে 6x এর মান বার করতে হবে। x এর মান যদি 12 হয়, 6x এর হবে 6×12 = 72। এভাবেও বার করতে পারো, নাহলে আরেকটা প্রসেস, এই তিনটের গড় করে নাও। 6×3 = 9×2 11x / 3, এটা সমান তখন 44 হবে। তাহলে 11×4 = 44 আর x এর মান 4×3 = 12। 6x = 6×12 = 72। 42 ইনিংসে ব্যাটিংয়ে গড় রান 57, যদি শেষ দুটি ইনিংসের রান যুক্ত করা হয় তবে গড় রান হাফ কমে যায়। শেষ দুটি ইনিংসের গড় রান কত? তাহলে আমি যে তিনটে টাইপ বলেছিলাম ইন আউট এক্সচেঞ্জ, এর মধ্যে এটা হচ্ছে প্রথম টাইপটা। তাহলে প্রথমে কি আছে? 42টা ইনিংসের গড় কত? 57। এরপর কি আছে? 42টার সঙ্গে আরো দুটো ইনিংস যোগ হয়েছে, তো দুটো ইনিংস যোগ করার পর রেজাল্ট কি হয়েছে না, প্রত্যেকটা ইনিংসের যে গড় ছিল তা থেকে হাফ কমে গেছে। এবার এখানে একটু বোঝার চেষ্টা করো, যদি এই দুটো ইনিংসের রান 57 করে হতো তাহলে গড় রানের কোনো চেঞ্জ হতো না, কিন্তু আদতে কি হয়েছে, এই দুটো ইনিংসের রান যোগ করার ফলে ওভারঅল যে রানের গড়টা সেটা হাফ করে কমে গেছে। তাহলে এখন টোটাল ইনিংস কত? 44টা। প্রত্যেকের যদি হাফ করে কমে যায়, টোটাল কত কমেছে? 22। তাহলে এই দুটো ইনিংসের রান অ্যাড করার ফলে টোটাল 22 রান কমেছে। তাহলে প্রত্যেকে কত করে কমিয়েছে? 11 করে। তাহলে এদের গড় কত? জাস্ট বিয়োগ করে দাও, 46 করে গড় হচ্ছে। সঠিক উত্তর অপশন বি। এক বিক্রেতা 40টি বই ও খাতার সমগ্র গড় মূল্য 31.25 টাকা। বই ও খাতার গড় মূল্য যথাক্রমে 60 টাকা ও 14 টাকা। বই ব্যবসায়ীর কাছে বইয়ের সংখ্যা কত? প্রথমেই এরকম টাইপের একটা অঙ্ক করলাম, তো এটা জাস্ট ওই অ্যালিগেশন প্রসেসেই করো। বইটাকে বি লিখলাম আর খাতাটাকে কে লিখলাম। বইয়ের গড় মূল্য কত বলছে? 60, খাতার বলছে কত? 14, ওভারঅল কত? 31.25। এবার অ্যালিগেশন করো। এখানে এরকম 0.25 আছে বলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, সিম্পলি বিয়োগ করে দাও। 60 থেকে এটা কিভাবে বিয়োগ করবে দেখো, প্রথমে 30 যদি বিয়োগ করো 60 থেকে, পড়ে থাকলো কত? 30। তারপর আবার 1 বিয়োগ করো, 29। 29-এর সঙ্গে 0.25 বিয়োগ করলে হবে 28.75। আর এখানে দেখো 14-র সঙ্গে কত যোগ করলে 31.25 হবে? 14 7 হলে 21, 17 হলে 31, তাহলে 17.25। এবার এখানে মনে রাখবে, এই অ্যালিগেশন করে এই যে সংখ্যাগুলো পাওয়া গেল এটা বই আর খাতার রেশিও, অনুপাত। এবার এটাকে তোমাদের কাটাকুটি করতে হবে। যেহেতু এখানে 25 আর 75 আছে, ডাইরেক্ট 25 দিয়ে কাটতে পারো। আর যদি তোমরা মনে করো যে ওতে অনেক টাইম লাগবে তাহলে তোমরা 5 দিয়ে কাটতে পারো। আমি ডাইরেক্ট 25 দিয়ে কাটছি, যেহেতু দুটোর আগে পয়েন্ট আছে, পয়েন্টের কোনো কাজ নেই এখানে। প্রথমে দেখো 172 আছে, 6 25 150, বাকি থাকছে কত? 225। 225 মানে হচ্ছে 25 9 225। আর এখানে কাটাকুটি করলে কি হবে? 28 আছে, 25 1 37, 25 1 25, তারপর কত হয়েছে? 125, 25 5 125। এবার 69 আর 115 দেখে কি বুঝতে পারছো? এটা 23 দিয়ে যাবে। এটাকে কাটাকুটি করলে 23 3 হবে, আর এটা দেখো 23 5 আছে। তো এখানে দেখো 0.25 0.75 এরকম যে ছিল ওটা কাটাকুটির পরে দাঁড়ালো 3:5। এবার প্রশ্নে কি চেয়েছে? বইয়ের সংখ্যা কত? তাহলে 3-এর অনুপাত বার করতে হবে। প্রশ্নে কি দেওয়া আছে? টোটালটা বলে দিয়েছে 40, তাহলে এই যে টোটাল অনুপাতটা কত হচ্ছে? 5 3 8, 8-এর মান দিয়েছে 40, কত গুণ? 5 গুণ। বার করতে কত হবে? 3-এর মান, তাহলে 3 × 5 কত হবে? অপশন সি 15। পরের প্রশ্ন দেখো, একজন ব্যাটসম্যানের 11 ইনিংসের গড় রান 100, জালিয়াতির অভিযোগে 10তম ইনিংসের রান বাদ দেওয়ায় তার গড় রান 15 কমে গেল। 10তম ইনিংসে সে কত রান করেছিল? খুব ভালো প্রশ্ন। তা আগে কত ছিল? 11টা ইনিংস, এর সঙ্গে একটা ইনিংসের রান বাদ গেছে, আবার সেই আগের মতো ধরতে হবে।
যদি এই ইনিংসের রান 100 হতো তাহলে ওভারঅল গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু আদতে কি হয়েছে দেখো, গড় রান 15 করে কমে গেছে। তাহলে এই ইনিংসটা বাদ দেওয়ার পর বাকি ইনিংস কত পড়ে থাকবে? 10টা। প্রত্যেকের যদি 15 করে কমে, টোটাল কত কমবে? 150। তাহলে এই ইনিংসের রান কত হবে? এ তো 100 ধরেছি, প্লাস এই যে 150 রানটা কমেছে, এটা তো এ নিয়ে গেছে বলেই কমেছে। তাহলে 10তম ইনিংসের রান হবে 150 প্লাস 100 সমান 250। পরের প্রশ্ন দেখো, যদি 36 জন শিক্ষার্থীর গড় ওজন 50 কিলো, 42 জন শিক্ষার্থীর গড় ওজন 51 কেজি এবং অন্য 22 জন শিক্ষার্থীর গড় ওজন 55 কেজি হয়, তাহলে সকল শিক্ষার্থীর গড় ওজন কত? প্রথমত ট্র্যাডিশনাল যে প্রসেস আছে, যে 36 জনের গড় যদি 50 হয়, টোটাল কত হবে? 36 ইন্টু 50 প্লাস 42 ইন্টু 51 প্লাস 22 ইন্টু 55 প্লাস হবে ডিভাইডেড বাই টোটাল কত হচ্ছে? 36 প্লাস 42 প্লাস 24। এবার দেখো, তোমরা যদি এই নিয়মে করতে যাও, উত্তর তো বের হবে কিন্তু অনেকটা সময় নিয়ে নেবে। তার জন্য আমি একটা নতুন মেথড শেখাবো, যার নাম হচ্ছে ডেভিয়েশন মেথড। এই মেথডটা শিখতে পারলে এই ধরনের অঙ্ক যদি তোমাদের এক্সামে আসে, সেটা অ্যাপ্লাই করে খুব সহজে তোমরা অ্যান্সার বার করতে পারবে। তো এই ডেভিয়েশনটা কি জিনিস, তার জন্য আমি আগে একটা বেসিক এক্সাম্পল দিই। মনে করো 8 এবং 14 এই দুটো সংখ্যার গড় বার করছি। তাহলে একটা প্রসেস কি আছে, এই দুটো যোগ করো, 14 8 22/2 সমান কত? 11। এটা একটা প্রসেস। আর একটা এই যে ডেভিয়েশন মেথড, এই মেথডে কি হবে, তুমি যে কোনো একটা নাম্বার কল্পনা করে নিতে পারো। সেটা যে কোনো হতে পারে, এই দুটোর মধ্যে হতে পারে, বা এই দুটোর যে কোনো একটা হতে পারে। তো আমি প্রথমে দেখাই যে আমি ইমাজিন করলাম এদের গড়টা 10। এবার 10-এর সঙ্গে এই দুটোর পার্থক্য কত আছে সেটা দেখতে হবে। 8 মানে 10 থেকে কত কম? 2। 14 মানে 10 থেকে কত বেশি? +4। তাহলে ওভারঅল যে ডেভিয়েশনটা কত হচ্ছে? -2 +4 মানে +2। এবার কজন আছে? 8 আর 14, দুজন আছে। তাহলে ডেভিয়েশনের এভারেজটা হবে +2 ভাজিত 2 মানে +1। আরেকবার বোঝার চেষ্টা করো, 8 আর 14 দুটো সংখ্যার গড় বার করছি। আমরা প্রথমে ধরে নিলাম যে গড়টা হলো 10। তারপর দেখবো 8টা কত কম? 2 কম। 14টা কত বেশি? 4 বেশি। তাহলে এই ডেভিয়েশনটা মানে টোটালটা প্লাস মাইনাস করে কত হচ্ছে সেটা বার করব। তাহলে -2 +4 এর টোটাল কত হচ্ছে? +2। তারপর যেহেতু এভারেজ আমাদের বার করতে হবে, ডেভিয়েশনের এভারেজ বার করব, এটা মাথায় রাখবে। ডেভিয়েশনের এভারেজ হবে +2, আর যেহেতু দুজনের সঙ্গে কম্পেয়ার হচ্ছে, তার ডিভাইডেড বাই 2 করলাম। তা টোটাল কত হলো? এভারেজ ডেভিয়েশনটা +1। আমি ধরেছিলাম কত? 10। এর সঙ্গে কি করতে হবে? এই ডেভিয়েশনটা, এভারেজ ডেভিয়েশনটা যোগ করতে হবে। তাহলে এখন এভারেজ হচ্ছে 11। ঠিক আছে, এখানে ডেভিয়েশনের মেথডটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি ছোট ছোট সংখ্যা দিয়ে করলাম বলে তোমাদের মনে হতে পারে তো এটা তো এমনিই পারবে, কিন্তু যখন এই ধরনের অঙ্ক দেবে তখন কিন্তু ডেভিয়েশন মেথডটা খুব কাজে দেবে। এবার এখানে 10 ধরেছো, এবার মনে করলাম যে কোনো একটা ধরো, যে 8 আমি ধরে নিলাম এদের গড়। ঠিক আছে, এখানে 8 আর 14 লিখছি। এখন আমি মনে করলাম এদের গড় হচ্ছে 8। তাহলে 8 এর সঙ্গে এই 8 এর ডিফারেন্স কত আছে? 0। 8 এর সঙ্গে এই 14 ডিফারেন্স কত আছে? +6। আর ডেভিয়েশনটা কত হচ্ছে? +6। এবার আমি বললাম যে এভারেজ ডেভিয়েশন বার করতে হবে। তাই এভারেজ ডেভিয়েশন কত? 6 এর সঙ্গে 2 ভাগ হবে, তাহলে +3। তাহলে আমি ধরেছি কত? 8। এভারেজ ডেভিয়েশন কত হচ্ছে? +3। টোটাল অ্যাকচুয়াল যে এভারেজটা হবে সেটা হলো 8 + 3 মানে 11। তোমরা এবার এক কাজ করো, আমি 8 ধরলাম, তোমরা 14 ধরে একবার বার করার চেষ্টা করো, দেখো যে 11 আসছে কিনা। এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি যে ডেভিয়েশন মেথডটা কিভাবে অ্যাপ্লাই হয়। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি তোমাদের বলে যে একের বেশি সংখ্যার গড়, যেমন এটা ধরো 2 জনের গড় 8, এখানে ধরো 3 জনের গড় হচ্ছে 14, তাহলে ওভারঅল গড় বার করো। এরকম যদি প্রশ্ন থাকে, নিয়মটা একই, যতজন বলবে এই ডেভিয়েশনে ঠিক ততটাই গুণ হবে। না বুঝতে পারলে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রথমে কি বলেছে? 36 জনের গড় কত? 50।
তা প্রথমে কত আছে 36 জন, যার গড় কত আছে 50। তারপর কত আছে 42 জন, গড় কত আছে 51। তারপর কত আছে 22 জন, এর গড় কত আছে 55। এবার এই তিনটের মধ্যে আমি মাঝখানেরটাকে ধরলাম গড়, ঠিক আছে। ইমাজিন করলাম যে গড় হচ্ছে 51, তাহলে 51 সঙ্গে 51 ডিফারেন্স কত? 0। 51 সঙ্গে 50 ডিফারেন্স কত? কত কম 50? -1। আর 55 সঙ্গে 51 ডিফারেন্স কত? +4। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে 36 জনের গড়, এটা 42 জনের গড়, আর এটা হচ্ছে 22 জনের গড়। সেজন্য এই যে -1টা কমবে, এটা 36 জনের ক্ষেত্রে টোটাল কত কমবে? ইন্টু 36। +4টা 22 জনের ক্ষেত্রে কত হবে? 22 ইন্টু +4। তাহলে এবার টোটাল ডেভিয়েশনটা বার করো, কত হচ্ছে? এটা -36 আর এখানে +88। তো টোটাল ডেভিয়েশনটা কত হলো? 6 2 8 আর 3 5 8, তাহলে +52। এবার ডেভিয়েশনের পর আমি বলেছিলাম এভারেজ ডেভিয়েশন করতে হবে। তাহলে এখানে টোটাল কতজন আছে? 36, 42 আর 22। তো 30 40 70 আর 20 90 হচ্ছে, তার সঙ্গে 2 2 4 6 10, মানে টোটাল হচ্ছে 100। তো ডেভিয়েশন কত ছিল আমাদের? +52, তার সঙ্গে টোটাল কত? 100 জনের। তাহলে এভারেজ ডেভিয়েশন কত হবে? 0.52। আমরা ধরেছিলাম কত? 51, আর এভারেজ ডেভিয়েশন কত হয়েছে? 0.52। তাহলে অ্যাকচুয়াল এভারেজ হবে এই দুটো যোগফল। তাহলে 51.52 হচ্ছে অ্যান্সার। এখানে দেখো অপশন সি হবে সঠিক উত্তর। তোমাদের অনেকেই হয়তো ডেভিয়েশন মেথডটা জানো, আবার অনেকে আছে যারা এই মেথডটা হয়তো আজকেই শিখলে। তো যাদের কাছে এই মেথডটা একদম নতুন, তারা এই অঙ্কটা পুনরায় আরেকবার দেখো, এবং তারপর তোমাদের কাছে যে ম্যাথের বুকগুলো আছে ওখানে এই টাইপের অঙ্কগুলো এই ডেভিয়েশন মেথডে করার চেষ্টা করো। দেখবে কত তাড়াতাড়ি তোমরা এই অ্যান্সারগুলো বার করতে পারছো। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই এন্ড আপ করলাম। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।